কিছুদিন আগেই ছিল আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ। তো আমি অলরেডি রেডি হয়ে বসে আছি এবং ওই যে আমার ছেলে আর আমার বর বাইরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই যে গাড়িটা বসে আছি, গাড়িটা কিন্তু আমাদের না, এটা একটা অন্য দাদা। যাই হোক, আর আমাদের সাথে আরেকটা দাদাও গেছিলো। তো আমি এখানে কাউকে চিনি না, এটা আমার হাজব্যান্ডেরই অ্যাকচুয়াল চেনা জানা, তার সেখানেই আমাদের নিমন্ত্রণ করেছিল। তো যেতে যেতে আমাদের অনেকটা রাত্রিরে হয়ে গেছিলো, কিন্তু তাও দেখলাম যে তখনই ওদের এন্ট্রি হচ্ছিলো। রিসেপশানে আমরা গেছিলাম। তো এটা একটা পাঞ্জাবিদের বিয়ে ছিল। তো বেশ বাইরেটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, বসার জায়গাগুলো খুব সুন্দর করেছিল। এখানে আমার ছেলে দাঁড়িয়ে ছিল ও আমার বরের সাথে, আর এইখানে এই রিলস বানানোর এটা ছিল। তা আমি আর এটা একটা আমার বোনই বলা যায়। তো ও দুজনে মিলে আমরা উঠেছিলাম, উঠে আমরা মানে কী করবো বুঝতে পারছিলাম না, আমিও যে কী করছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, তারপরে আমার হাজব্যান্ড বলছে চলো চলো চলো, আমি আর তুমিও তাহলে উঠি। এবার তখন আমার ছেলেও বায়না করছে যে হ্যাঁ হ্যাঁ আমি উঠবো আমি উঠবো। তা আমি, আমার বর আর আমার ছেলে তিনজনে মিলিয়ে আমরা উঠেছিলাম। উঠে আমরা এই পাঞ্জাবি গান একটা হচ্ছিলো, ওটাতে আমার বর আর আমার ছেলে নাচছিলো। আমিও যে কী করছিলাম আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আর তারপরে এই শুরু হলো খাওয়া দাওয়ার। ওখানে অনেক রকমের স্টার্টার ছিল এবং মেন কোর্সও ছিল। কী খাবো আমি বুঝতে পারছিলাম না, সেদিনকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, অল্প অল্প করে চলো তোমাদের দেখাই যতটা দেখাতে পারি। তো প্রথমেই খেয়ে নিয়েছিলাম আমি একটুখানি ফুচকা, এবং এখানে আমার ছেলে নাচ করছিল, ও খুব মজা পাচ্ছিল। আসল কথা, এত ফাঁকা জায়গা পেয়েছে তো তাই ও খুব ভালো লাগছিলো বেশ ডান্স ফান্স করতে। আর চেয়ারে বারবার উঠে পড়ছিলো, আনন্দ বাবাই বারবার উঠো না, তুমি পড়ে যেতে পারো। তো যাই হোক, এরমই বদমাইশি চলছিল। আমি এক রাতে খেতে খেতে ভিডিও করতে পারিনি, তাই জন্য এটা ফটো তুলে নিয়েছিলাম। প্রথমে ছিল খেয়ে নিয়েছিলাম চাউমিন ও মাঞ্চুরিয়ান, তারপর ছিল এটা দই বড়া। এটা অ্যাকচুয়াল দই বড়ার মতো ছিল না, জিনিসটা অন্যরকম ছিল। তারপরে আমি একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম এবং হালুয়া খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল, মকটেলও ছিল। যাই হোক, খাওয়া হয়নি। তারপর তার আগে গিফট দিতে গেছিলাম। এটা মানে ফটোটা একটা গ্রুপ ফটো, ওই যে মধ্যিখানে গ্রুম আর ব্রাইড দাঁড়িয়ে আছে। তাই এখানে আমরা সবাই গেছিলাম, এই বললাম না আরও দাদারা গেছিলো, তো তারা সব গেছিলো। তো তারা আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম, এবং তারপরে বাবা আর ছেলে মিলে দুজনে মিলে ওখানে নাচতে গেছিলো। আর আমার ছেলে তো এত ফাঁকা জায়গা পেয়েছে এবং গান চলছে, গান চললে তো ওর পা থামতে চায় না, ও তো সেই নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, খুব মজা পেয়েছে, একা একাই দৌড়ে দৌড়ে নাচছে। এবার অতগুলো লোকের মধ্যেখানে আমি আবার খুঁজে পাচ্ছিলাম না, আর একটা বাচ্চা ছিল যে পুচকিটা, ও আবার বন্ধু হয়ে গেছে, বন্ধু মিলে দুজনে মিলে নাচছে, ওকে ডেকে নিয়ে যাচ্ছে ওকে ডেকে নিয়ে যাচ্ছে দুজনে মিলে। যাই হোক, খুব মজা করছিলো, মজা করে করে ডান্স করছিলো। তারপরে আমি চলে গেলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো বলে আমার হাজব্যান্ড বললো যাও যে তুমি খেয়ে নাও। এবার ছেলেকে দেখারও একটা ব্যাপার ছিল, তো বললাম আমি দেখছি ও তো ডান্স করছে, তুমি যাও গিয়ে খেয়ে নাও। তাহলে আমি এবার চলে গেছিলাম খেতে। মেইন কোর্সে অনেকগুলো আইটেম ছিল, কিন্তু আমি সেরকম কিছু খাইনি। আমি শুধু একটুখানি চিকেন নিয়েছিলাম আর বিরিয়ানি নিয়েছিলাম। বিরিয়ানির মধ্যে চিকেন আর আলু ছিল, সেটাই একটু খেয়েছিলাম। তারপর বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। আমার বর মানে গাড়িটা ড্রাইভ করছিল, আর দাদাদেরকে নামিয়ে দিয়েছি, দাদা বৌদি ওদেরকে নামিয়ে দিয়ে আমরা তারপর চলে এসেছিলাম। গান শুনতে শুনতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো বাড়ি আসতে। চলো টাটা, এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব